চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রওজাতুল জান্নাহ ঢোকার সেই অ্যাপস, যে নুসুকি অফিস, নুসুকি সেন্টার। এখান থেকেই হলো রেজিস্ট্রেশন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর বা কবরটা মায়েশার ঘর ছিল, সেটা দেখতে চাইতে হলে আপনাকে এখানেই নুসুকি অ্যাপের মাধ্যমে, যে দেখাই দেয় আপনাকে, নুসুকি অ্যাপের মাধ্যমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যখন আপনার টাইম হবে তখনই আপনি ওইখানে যেতে পারবেন। আমরা সেই যাওয়ার স্থানটাও দেখাই দিই। এই যে এইটা, এই যে এটা, এই যে সবাই অপেক্ষা করতেছে আমার ওই সামনে দেখেন। চলেন আমরা একটু সামনে যাই, সামনে যে দেখাই। এইটা হলো রিয়াজুল জান্নাহ, যেটাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার স্থান, যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল, যার পাশেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পিতা, এবং ওমর বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার যে ঘর, মানে ওখানে তিনিও সাহিত্য আছেন ওই ঘরে। কবর মোট 4 জনের কবর, কারণ লাস্টের শেষের দিকে হলো আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবর। 3 জনের পরে পিছন সাইডে হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবর। তার পাশেই সবুজ রঙের একটু একটা গালিচার কাপড়, যেই জায়গাটাতে হলো আপনার বিশেষ করে মা আয়েশার ঘর ছিল, যেখানে জান্নাতের সাথে কানেকশন বলা হয় রিয়াজুল জান্নাহ। সেই অংশের জন্য মানুষ এখানে লাইন ধরে। যার যার যখন নুসুকি অ্যাপের মাধ্যমে যার সময় আসে, তারা এখান থেকে যায়। এই যে এখানে দাসবাহীরা এখানে কাজ করতেছে, তারা এখান থেকে আপনার যাদের সময় হবে তাদেরকে ডেকে দিবে। এই পাশে যারা আছে তাদের এখনো টাইম হয় নাই, টাইম হলে তাদেরকে ঢোকার টাইম করে দিবে। প্রত্যেকের মোবাইল ওই অ্যাপসের ছবিটা আসতে হয়, কখন কোন টাইম, তখন তাকে জিয়ারা করার উড়িয়ে দেয়। এখানে যে 2 রাকাত নফল নামাজ পড়াটা না করে, কিন্তু ওই সবুজ অংশটাতে পড়লে সওয়াব আছে, অনেকে এটা মনে করে আর কি। এইটা এই দেখেন, এখানে নিরাপদে প্রবেশের জন্য বুকিং আছে কিনা তা নিশ্চিত হন, দায়িত্বশীল নিকটে উপস্থিত করতে হবে। এই যে ইংলিশ, বাংলা এবং চাইনিজ, এখানে হিন্দি, উর্দু সব ভাষাতেই জিনিসটা সুন্দর করে লিখে দেওয়া আছে। এখানে সব দেশের মুসল্লি ভাইরা আসেন এবং তারাই করেন। দর্শক, এখন রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য আমরা অপেক্ষা করতেছি। বিশাল বড় লাইন, এখান দিয়েই আমাদের রিয়াজুল জান্নাতে ঢুকতে হবে। আর রিয়াজুল জান্নাতে ঢোকার আগে ওই যে ওখানে দিক নির্দেশনা বিলবোর্ডে দেওয়া আছে। এখন আমরা রওজার ভিতরে ঢুকতেছি। এর ভিতরে ছবি না তোলাটাই উত্তম। আমরা এখন ছবি তুলবো না, আমরা জাস্ট খালি এখন ভিতরের দিকে ঢুকবো। দেখতেই পাচ্ছেন এই যে আল নিশা গেট, আল নিশা গেট দিয়ে আমরা ঢুকতেছি। এই যে দেখেন দর্শক, আমি এখন ভিতরে ঢুকে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম 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 يا الجنة على كل على كل والله والله سلام والله سلي سلام وخير الله أكبر الله أكبر ما شاء الله দেখতে পাচ্ছেন এক গ্রুপের সাথী ভাইরা এখন জিয়ারত করার উদ্দেশ্যে যাচ্ছেন মা আয়েশার ঘরে। এখন আমাদেরকেও যেতে বলতেছেন, আমরাও এখন যাব। আমরা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا এতক্ষণ দর্শক আমরা রিয়াজুল জান্নার ভিতরে যে মূল অংশ সেখানে আমরা নামাজ আদায় করলাম, কিন্তু আমার ঠিক সামনের দিকে ওই পিছনের সাইডের সামনের দিকে আসরের সোফা যেখানে হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল সেই স্থানটা ওই যে ওই সামনে হাতের বাঁ সাইডে। এই যে এই অংশটা হলো আসাফে সোফা যেখানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশার ঘর ছিল। এই যে এইখানটা يجيب لك زي طريق سلام سلام طريق يا مساء بس زيارة هيا بيتا من برا رسول الله يدري السلام عليكم يلا يا ضيف السلام يلا يا ضيف يلا يا ضيف الزيارة طلعت المحل زيارة السلام